পূজা, ক্লায়েন্ট চলে এসেছে, ওনারাই আমাদের থেকে ফ্ল্যাট কিনবে। মনোজ, মনোজ, তুমি জানো না আজকে আমি কতটা খুশি। তুমি আমার জন্য একটা নতুন বাড়ি কিনছো। আজকে আমি সত্যি খুব খুশি। তোমার খুশির জন্য তো আমি সব কিছু করতে পারি। চলো। আচ্ছা ঠিক আছে, আমি ওনাদেরকে নিয়ে আসছি। হ্যালো স্যার। হ্যালো, সব ডকুমেন্ট রেডি আছে তো? হ্যাঁ স্যার, সব ডকুমেন্টস রেডি আছে। ঠিক আছে মেঘা, তুমি এক কাজ করো, তুমি ভেতরে গিয়ে ফর্মালিটি পূরণ করো। ওকে স্যার, বলছি ডকুমেন্ট তো আপনার ওয়াইফের নামেই হবে, তাই তো? ওকে ঠিক আছে, আসুন। হ্যালো ম্যাম, ফ্ল্যাটটা কি আপনার নামে হবে? হ্যাঁ। ওকে, তাহলে আপনি আমাকে কিছু ডিটেলস বলুন। আপনার নাম? আমার নাম মেঘা রয়। আর আপনার হাজব্যান্ডের নাম? মনোজ রয়। কতদিন হয়েছে আপনাদের বিয়ে হয়েছে? 1 বছর। পেমেন্ট আপনার অ্যাকাউন্ট থেকে হবে নাকি স্যারের অ্যাকাউন্ট থেকে হবে? অবভিয়াসলি আমার হাজবেন্ডের অ্যাকাউন্ট থেকেই হবে, আর এই কাজটা তো ছেলেদের হয়, আমি কেন দেব? আপনি জব করেন না? না, আসলে আমার হাজবেন্ড আমাকে জব করতে দেয় না। ও বলে আমার যা দরকার সব ওই এনে দেবে। সত্যি কত ভালো আপনার হাজব্যান্ড। হ্যাঁ। ম্যাম, আপনার কি এমন কোনো ডকুমেন্টস আছে যাতে স্যারের নাম মেনশন আছে? হ্যাঁ, আমি দিচ্ছি। ঠিক আছে ম্যাম, আমি ডকুমেন্টসগুলো রেডি করে আসছি। স্যার আপনি বসুন, আমি ততক্ষণ আপনার ডকুমেন্টসগুলো নিয়ে আসছি। ঠিক আছে। কি হয়েছে পূজা, তুমি এভাবে মুড অফ করে বসে আছো কেন? আরে তুমি তোমার জয়েনিং এর দিনে 2 কোটি টাকার ফ্ল্যাট বিক্রি করেছো, তোমার তো খুশি হওয়া উচিত। কি করে খুশি হব? যেই মানুষটাকে আমি ফ্ল্যাটটা বিক্রি করছি সে আমার নিজের হাজবেন্ড। কি বলছো তুমি এটা? ও দ্বিতীয় বিয়ে করেছে। এদিকে আমি রেন্টে থাকি, আমার খরচা দিতে ওর জীবন বেরিয়ে যায়, আর ওদিকে ওর গার্লফ্রেন্ডকে ফ্ল্যাট কিনে দিচ্ছে। আর ফ্ল্যাট তো ছাড়ো, আমাকে এত বড় ধোকা দিচ্ছে ও। এখন কি করবে তুমি? কি করব আমি? তো রিভেঞ্জ নাও। আরে ও তোমাকে এত বড় একটা ধোকা দিয়েছে, তুমি চুপ করে কেন আছো? তুমি হয়তো জানো না, আমাদের ইন্ডিয়ান ল অনুযায়ী দ্বিতীয়বার বিয়ে করাটা কিন্তু বেআইনি। কেউ যদি ওর নামে কমপ্লেন করে দেয় না, ও জামিন পর্যন্ত পাবে না। এটা করাটা কি ঠিক হবে? ও তোমার সঙ্গে যেটা করেছে সেটা ঠিক? আরে এরকম মানুষের সঙ্গে যাই করি না কেন সেটাই ঠিক হবে। আর ও তো আমাকে বললো ও নাকি ফ্ল্যাটটা ওর ওয়াইফের নামে করতে চায়, আর সেদিক থেকে দেখতে গেলে তুমি তোর লিগ্যাল ওয়াইফ। তাই জন্য এই বাড়িটা তোমার পাওয়া উচিত, তুমি বাড়িটা নাও না। না, আমার বাড়ি চাই না। আমি শুধু চাই ও যাতে শাস্তি পায়। ঠিক আছে। স্যার এগুলোতে একটু সাইন করে দিতে হবে। আর আমি কোথায় সাইন করব? সেটা আমি বলছি। পূজা, তুমি তুমি এখানে কি করছো? কেন? জব করছি। তোমার জব করার কি প্রয়োজন? তুমি তো আমার কোনো খরচা দাও না, তাই জন্য ভাবলাম নিজে ইনকাম করি। আমার বাচ্চাটাকে তো বড় করতে হবে আমাকে। মনোজ এটাকে? আরে এটা তো আমার। আমি ওর ওয়াইফ। কি আর কি চলছে এসব? ইয়ার কি তো আমাদের জীবন নিয়ে করেছে। এই চিটিং বাজে লোকটা দুটো বিয়ে করেছে। পূজা, তুমি আমার সাথে ভেতরে চলো, আমি তোমাকে সব খুলে বলছি। ভেতরে? ভেতরেতে আবার তুমি যাবে মনোজ? পুলিশ আসছে। পুলিশ? পুলিশ কি করবে? পুলিশ যাই করুক না কেন, এমন কিছু করবে যাতে তুমি হোল লাইফেও জামিন না পাও। ম্যাম, কি প্রবলেম হয়েছে? এই চিটিং বাজ মানুষটা দুটো বিয়ে করেছে, আর সেটা আমরা কেউই জানি না। আর আপনারা তো জানেনই, আমাদের ধর্মে আর আইনে দুটো বিয়ে করা অপরাধ। তো স্যার,
ওকে নিয়ে যান আপনারা। পূজা প্লিজ এরকম করো না, পূজা প্লিজ। অর্ণব, নিয়ে চলো ওকে। চল পূজা, প্লিজ আমাকে একটা সুযোগ দাও পূজা। কেউ এরকম কি করে করতে পারে কারোর সাথে? দেখুন, যাই হোক না কেন, তাতে তো আপনার কোনো দোষ নেই। আর বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার তো সেই মানুষটার ব্যাকগ্রাউন্ডটা চেক করে নেওয়া উচিত ছিল। ম্যাম, আপনি এই ফাইলটায় সাইন করে দিন, তারপর এই বাড়িটা আপনার নামে হয়ে যাবে। না, এটাতে অধিকার শুধু ওর। আমি এখানে সাইন করতে পারবো না। দেখুন, আমার কাছে জব আছে, আমি ইনকাম করি, ফ্ল্যাটটা আপনার দরকার। কিন্তু আমার পরিবার খুবই সাপোর্টিভ, আর এই পেপারসে শুধু আপনারই অধিকার আছে। আপনিই সই করে দিন। আপনার যা ভালো মনে হয় আপনি সেটাই করুন। তুমি ঠিক আছো? আপাতত নেই, কিন্তু হয়ে যাব। আমাদের বিয়ের 4 বছর হয়ে গেছে। এই 4 বছরে আমাকে কিচ্ছু দেয়নি। অন্তত যেতে যেতে আমার আর আমার বাচ্চার জন্য একটা বাড়ি তো দিয়ে গেল।